আমি মা কামাখ্যার সম্বন্ধে জানবো, বাট তার আগে যদি আমি বলি যে কামাখ্যা মন্দির বা ওখানকার ইতিহাস, সেটা নিয়ে যদি তুমি বলো। তো কামাখ্যা মন্দিরের ইতিহাস যদি বলি, প্রচুর ইতিহাস আছে। তবে কামাখ্যা মন্দিরে যেটা মেন ইতিহাস, কামাখ্যা মন্দির কেন তৈরি হলো, কামাখ্যা মন্দির কেন আমাদের পুজো পাঠ হলো। আমার কামাখ্যা মন্দির হচ্ছে তন্ত্র, কারণ আমাদের ওয়ার্ল্ডের মধ্যে, খালি ইন্ডিয়া না, ওয়ার্ল্ডের মধ্যে তন্ত্রপীঠ হচ্ছে খালি হচ্ছে কামাখ্যা, সেখানে মা জনিটা পড়েছিল। তো সেক্ষেত্রে লাখ লাখ বলবো না, প্রতি বছর যদি আমরা কোনো লোক চলে আসে যারা তন্ত্র সাধারণ সাথে আছে বা অথবা শক্তি নিয়ে যারা আছে, তারা কামাখ্যা মাকে দর্শন করতে চলে আসে। আর কামাখ্যা মা কেন হলো, যেটা একটা ইতিহাস বলছি। কামাখ্যা মার পুজো করার আগে আমাদের কেন্দ্রকোনা এই ঘটনা কেউ কোনো জানে না, খুব কম লোক জানে। কারণ আসাম লোকাল লোক যারা আছে, গুয়াহাটির লোক আছে বা অথবা কামাখ্যা মন্দির সাথে যারা জড়িত আছে, ট্রাস্টি মেম্বার আছে, তারা খুব জানে। প্রথম হচ্ছে কেন্দ্রকোনা নিয়ে বলবো, কোনো কেউ শুনিনি কেন্দ্রকোনা কামাখ্যা মা নিয়ে ঘটনাটা। যেরকম হচ্ছে আমাদের, যেরকম হচ্ছে ধরুন রামকৃষ্ণ পরমহংস, তারপর হচ্ছে বামাখ্যাপা তারাপীঠে, কামাখ্যা হচ্ছে হলো কেন্দ্রকোনা ছিল প্রথম পূজারি ছিল হলো কামাখ্যার মন্দিরে। যে কুচবিহারের রাজা যেটা মন্দির কামাখ্যা মন্দির বানিয়েছিল, সেখানকার প্রথম প্রধান পুরী ছিল হলো কেন্দ্রকোনা পূজা ভক্তি অথবা সাধনা দেখে কামাখ্যা মা রোজই উনি যখন পুজো করতো, সকাল আর সন্ধ্যার সময় মা নিত্য মানে আরম্ভ করে দিত। তো কামাখ্যা তখন তো এত প্রচলন বা এত গাড়ি ঘোড়া ছিল না, তো পাহাড়ের উপরে এই কথাটা আস্তে আস্তে খুব প্রচলন শুরু হলো যে কেন্দ্রকোনা পূজা শুনে ওনার সাধনা ভক্তিতে মা নিজে মর্তে চলে আসে, অথবা সে তার পূজাতে সে লিপ্ত হয়ে যায়, মা কামাখ্যা লিপ্ত হয়ে যায়। তখন এই কথা কোনো কারণবশতে কুচবিহার রাজা যে নরনারায়ণ উনি শুনতে পেল, উনি বলল তাহলে আমি মাকে দর্শন করবো, কামাখ্যা মাকে। তখনকে রাজার দূত এসে বলল কামাখ্যা মাকে দর্শন করবে, কারণ এটা তো সম্ভব না, এটা তার মানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কারণ কামাখ্যা মা খালি অ্যাকচুয়ালি আমার পুজো দেখে আসে, কারণ পার্টিকুলার কোনো লোকজন আসে না। রাজা বলে না, আমার কাছে দেখাতে হবে, রাজা আদেশ তো মানতেই হবে। তাহলে ঠিক আছে, তাহলে কাজ করো, যখন আমি পূজা করব তখন একটা মানে আগে তো একদম বিশাল মানে পাথরের মন্দির ছিল না, একটা ছোট্ট ফুটা দিয়ে তুমি মাকে তুমি দেখবে, মা যখন নৃত্য করবে দিব্যি। সেইভাবে যখন পুজো শুরু হলো, পূজা আরম্ভ করলো, তখন মা কামাখ্যা দেখি ওনার পূজা সন্তুষ্ট হয়ে মা কামাখ্যা চলে আসলো, ওর সাথে নৃত্য করা শুরু হলো। তখন তখন কুচবিহার রাজা দেখছে, তো কোনো কারণবশত মা অনুভব হলো, মা বুঝতে পারলো কে আমাকে এই পূজারীর ছাড়া অন্য কেউ আমাকে দেখছে। তখন কেন্দ্রকোনাকে বলল, তোকে তো বলেছি এই কথা কোথাও যাবে না, অথবা তুই কাকে কখনো দেখাতে পারবি না, তুই কেন দেখিয়েছিস। তখনকার কুচবিহারের রাজাকে অভিশাপ দিল, তোর বংশধর কেউ যদি এই কামাখ্যা মন্দিরে দর্শন করে সে সঙ্গে সঙ্গে পাথর হবে। আচ্ছা, এখন পর্যন্ত কিন্তু কামাখ্যা মন্দিরে কুচবিহার রাজার যে বংশে কখনো যায় না। আর ঠিক সেই সময় কামাখ্যা মন্দিরে পাথর হয়ে গেল কুচবিহারে রাজা, এখনও পাথর আছে। মন্দির ঢুকিয়ে দেখবেন, কেউ যদি কখনো যায় কামাখ্যা মন্দিরে, নরনারায়ণ হাত জোড় করে দাঁড়িয়ে আছে। আর কেন্দ্রকোনাকে ওকে গলাটা কেটে দিল, কেটে পড়লো গুয়াহাটির থেকে, কামাখ্যা মন্দির থেকে 70 কিলোমিটার দূরে জায়গার হচ্ছে কলাইগ্রাম বলে জায়গা একটা আছে, সেখানে গিয়ে কামাখ্যা মার কেন্দ্রকোনা মাথাটা গিয়ে পড়লো। তার জন্য হচ্ছে প্রথমে কেন্দ্রকোনা পূজা হবে, সেই মন্দিরে পূজা হবে, তারপর কামাখ্যা মাকে পুজো হবে। তো আপনি রোজ যখন পুজো হয় আমাদের, প্রথম কেন্দ্রকোনার টাইম আছে, এই সময় কেন্দ্রকোনা পূজা হবে, মানে কামাখ্যা থেকে 70 কিলোমিটার দূরে যেটা আছে কলাইগ্রাম বলে, ওখানে পূজা হবে কেন্দ্রকোনার। তারপর কামাখ্যা মাকে ভোগ বা নিত্য যেটা পূজা হয় তে হয়। এটা হচ্ছে কামাখ্যা হচ্ছে মেন আমাকে সাধক, যে আমার কেন্দ্রকোনা, যে উনার হিস্টোরি। আর আজকাল এই প্রথমে যদি কেউ যদি কোনো সাধক যদি ভাবে আমি ডাইরেক্ট গিয়ে কামাখ্যা মাকে আমি মানে পুজো করবো, তাহলে কোনো সাধক সে সাধক নয়। কেন্দ্রকোনার সম্বন্ধে প্রথমে জানতে হবে, কেন্দ্রকোনাকে গিয়ে ওখানে সাধনা করতে হবে ওনাকে, ওনার যেটা মন্দির বা ওনার যেটা আশ্রম, মানে মন্দির যেখানে মাথাটা পড়েছিল কেটে,
সেখানে গিয়ে ওনাকে প্রথম সাধনা কর, যে কোনো সাধনা, কামাখ্যা মন্দিরে কে সাধনা করছে, কামাখ্যা সাধনা করব। এমন নয় যে আমি কামাখ্যা মন্দিরে সাধনা করলাম আমি সিদ্ধি লাভ হলাম, তাই নয়। প্রথমে সে গ্রামে গিয়ে মন্দিরে গিয়ে প্রথম কেন্দ্রকোনাকে সাধনা করার পর যদি কামাখ্যা মন্দিরে সাধনা করা হয় তাহলে কিন্তু সেই সে সাধকের সিদ্ধি লাভ হয়। আচ্ছা, সাধারণ গিয়ে মন্দিরে গিয়ে গেলাম পুজো করলাম হয় না, আগে ওখানে যেতে হবে। এটাকে বলা ছিল কেন্দ্রকোনার থেকে মানে কলাইগ্রাম জায়গার নাম হলো। আচ্ছা, তো কামাখ্যা হিস্টোরি অনেক আছে। যেমন হচ্ছে কামাখ্যা মন্দির নাম কেন হলো, হ্যাঁ, জনির পিঠটা যে পিঠটা সতী পড়েছে কেন বের হলো, তো এই হিস্টোরিটা হলো প্রথম হচ্ছিল আমাদের হলো কামদেবকে কোনো কারণবশতে অভিশাপ দিয়েছিল। আচ্ছা, কামদেবকে যেটা কাম যে ভাব আছে, যেটা ওনার পুরুষোত্তম ভাবটা, সেই ভাবটা চলে যায়। তো এই নিয়ে তো প্রথম আমাদের হাল্লা হলো, এই যদি হারিয়ে যায় তাহলে পৃথিবী সৃষ্টি হবে কি হবে। তখন শিব ওকে বলল, তুমি যদি কামাখ্যা মন্দির যে কামাখ্যা মার যে সতী যে এখনও পিঠে আছে, যে যদি জনির পিঠে তুমি যে খুঁজে বের করতে পারো, সেখানে তুমি মাকে তুমি যদি সন্তুষ্ট করতে পারো তাহলে তুমি এই অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে। তখন সে কামদেব ঘুরে 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 চলে গেল গুয়াহাটি, যেটা হলো আমাদের নীলাচল পাহাড়। গুয়াহাটিতে এখনও হয়েছে, সেটা হলো নীলাচল পাহাড়। সেখানে হচ্ছে মার সতীর পিঠটা পড়েছিল। সে কামদেব সেখানে প্রথম পুজো করলো, মাকে সন্তুষ্ট করার পর সে ওনার যেটা অভিশাপ থেকে মুক্তি হলো, ওই কামদেব থেকে কামাখ্যা নামটা সৃষ্টি হলো। প্রথম সৃষ্টি হয়েছিল কামদেব থেকে। ওই জন্য প্রথমত কামাখ্যা যদি কেউ সাধনা করতে চায়, খালি কামাখ্যার মধ্যে প্রথমত কেন্দ্রকোনাকে সাধনা করতে হবে, কামদেবকে সাধনা করতে হবে, তারপর হলো কামাখ্যা মাকে। এই তিনটে যদি সাধনা সিদ্ধি হয় তারপরে তোমাকে কামাখ্যা মার মন্ত্রে সিদ্ধিলাভ হবে। নাহলে কোনো কারণবশত কোনো মন্ত্র সিদ্ধিলাভ হয় না। কেন ম্যাক্সিমাম আমি দেখছি, কেন আমার বাড়ির থেকে কামাখ্যা খুব কাছে। তো আমি ধরুন সপ্তাহে 3 দিন 4 দিন সেখানে আমার যেতে হয়, কেন পুজো বা হোমের জন্য যেতে হয়। সেখানে দেখছি প্রচুর তান্ত্রিক দেখছি, বা ওরা বলছে কামাখ্যা মন্দিরে যাচ্ছি, কামাখ্যা মন্দিরে গিয়ে পূজা হোমযোগ করছে, সেখানে গিয়ে কোনো পূজা পাঠ হয় না। কেন প্রথমত কামাখ্যা মন্দিরে চত্বরে কোনো রকম হোম করতে দেবে না কোনো তান্ত্রিককে। এটা আসাম গভর্নমেন্ট থেকে এটা ব্যান করে দিয়েছে। আচ্ছা, যে আমি ভাববো আমি গিয়ে কামাখ্যা মন্দিরে যাচ্ছি, আমি গিয়ে কোনো হোম করব, হবে না। তো কামাখ্যা মন্দিরে যতটা ইতিহাস আছে আর ততটা কিন্তু লোকে কিন্তু কামাখ্যা মাকে নিয়ে প্রচুর লোকে ব্যবসা করে যাচ্ছে। আমাদের ম্যাক্সিমাম তান্ত্রিক দিক থেকে বলতে যাচ্ছি, প্রচুর ব্যবসা করে যাচ্ছে কামাখ্যা মাকে নিয়ে। কিন্তু এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।